তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে 9 জুলাই মঙ্গলবার, এখন বাজে 6টা 10। এখন থেকে ব্লগটা শুরু করলাম, যেহেতু আজকে তাহলে অনেক কাছে কালকে কালকের পাশে নিয়ে যে সেগুলো মাজলাম, টেবিল বুঝলাম, তারপরে ঘর বুঝলাম, নিয়ে আসলে পাখাটা পরিষ্কার করে দিয়ে চাদরটা তুলে পুজো আছে আর পুজো তাহলে পুজো নিরামিষ খাবো, চাদরটা তুলে নিলাম, ওর মাথা বসবো, আমিও মাথা বসবো। চলো, আর কালকে ভিডিওটা এডিট করা হয়নি, আমি এডিট করতে বসলাম, জল আসে, জল তুলে দেবো, ও চান করবে, চান টান করে আমি চান করবো। চলো তখন দেখতে তো আর তুই এখন চান খাবি না তো? না না, হ্যাঁ পুজো দিয়ে এসে চান খেতে হবে, তোমার সাথেই সব কিছু। 55 বাজে, এত সকাল সকাল আজকে চান করতে যাচ্ছি, কারণ আজকে তো বিপত্তারিণী পুজো, তোমরা তো জানোই, তাই জন্য মাথা ব্যথা ঘষবো। তো এই হাতে দুটো শ্যাম্পু নিয়ে নিয়েছি। তো চলো চান করতে যাই। আর মায়ের জল তোলা হয়ে গেছে, মা এক বালতি জল তুলে দিল, এটা দিয়েই মা আমাকে চান করে নিতে বললো, তারপরে মা চান করবে। তো চলো দুজনে মিলে চান টান করে তারপর তোমাদের সাথে, তোমাদের জন্য ক্যামেরা মানে তোমাদের সামনে এটা বলার জন্য তুলে যাচ্ছি, 10 বার বলা হয়ে গেল। আর এখানে ভিডিও আপলোড করতে বসিয়ে দিয়েছি। তো এই দেখো হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে, এই দেখো। তো আমি চান করে এসে তারপর তোমাদের জন্য পাবলিশ করতে বসবো। তো চলো, আর একটা ক্ষতি হয়ে গেছে, শ্যাম্পুটা ছিটতে গিয়ে পুরো ছিঁড়ে গেছে, দেখো হয়ে গেছে। তো চলো চান টান করে দুজনে মিলে তারপর তোমাদের সামনে আসছি। তা বাজে চান টান পুরো কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট, ওই দেখো পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। আর হ্যাঁ, একটা মানে কি বলবো, একটা খবর শুনলাম, সেটা হচ্ছে আমাদের স্কুলে আজকে হচ্ছে গার্জেন মিটিং। তো মা তো বলছে যাবে না, দেখি কি হয়, 2:30 থেকে গার্জেন মিটিং আছে। আজকে কেউ রাখে গার্জেন মিটিং, তো দেখি কি হয়, যদি যায় তো মা যেতেও পারে, নাও যেতে পারে, না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আজকে গার্জেন মিটিং রেখেছে স্কুলে, বলো আজকের দিনটা যাওয়া যায়? আজকে এমনি সবাই উপোস করবে, তো দেখি কি হয়। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর মায়েরও চান করা হয়ে গেছে, মা নতুন নাইটিটা পড়ে যায়, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো পরে দেখা হয়। ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, আর রান্নার দিকে হাফ রান্নাটা করার জন্য চলে এসেছি। পুজো দিতে তো এখন দেরি আছে, দেখি মেয়েকে একবার যাবি এই মন্দিরটা, পুজো যদি আরম্ভ হয়ে যায় সকাল সকাল দিয়েই চলে আসবো। না বেলা করেই যাবো, যেমন যাবো। হ্যাঁ ঠিক আছে, আমি রান্নাটা করে নিই। এখানে শিমুর জন্য দুধ এনেছিলাম, শিমুর কাজে কিনবি, আর এখানে এলাচ আছে, আর পাতা সাটাও বের করে দিচ্ছে, করে নিই। তারপরে আর কী করি না করি, আর এখানে চাল মগজটা ভিজিয়ে রেখেছি, যেহেতু সিলে বাটতে হবে, এটা করে আলুটা কাটবো। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এই নাইটিটা পরেছি, কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবা। এত সব একটু মান নেই, এই নাইটিগুলোই ভালো লাগে। চলো বন্ধুরা কন্টিনিউ। কি করছো মা? শিমুই দিয়ে দিয়েছো মা? কেমন লাগছে নাইটিটা পরে? ভালোই লাগছে, নরম আছে নাইটিটা, মার ভাব নেই, মার ভাব থাকলে পরতে ইচ্ছা করে না, খুব নরম আর খুব ভালো লাগছে। আমার মা এই কালারের নাইটি একটাও পরেনি। হাতটা পরে নিয়ে তারপরে পুজো দিতে যাবে। আলুর দমটাও করে নেবে, ভালো হয়েছে। হ্যাঁ চলো মা করে নিক। আলুর দম করবে? বাড়ির সামনে মন্দিরটাই যাবে। 16 বাজে রেডি হয়ে গেছি, মা ওখানে রেডি হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি। আমি এই হাফ প্যান্ট গেঞ্জি পরেই যাচ্ছি, ওই যে আর মা এই চুড়িদারটাই পরে যাচ্ছে। তো চলো যতটা পারবো ক্লিপ শেয়ার করবো। ফলগুলো দিয়ে বলো, কাটা ফল থাকলে দিয়ে দিতে। হ্যাঁ দিয়ে বসুন, রুই বসুন। বাবা মন্ত্রীকে বলবে একটু টাকাগুলোকে একটুখানি ধরো, এই তো রয়েছি রে। পায়ে লাগাবে না? না পায়ে লাগাবে।
ডাক 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 তেরো তারিখ খেতে হবে। তুমি 13টা আমি 13টা। দশটা 15 বাজে, আমি আবার এই চা খেয়ে এখন লুচি খেতে পারিনি, কিন্তু জল খেয়েছি তো ঠাকুরের ইচ্ছায় আর কোনো খিদেটা পাচ্ছে না। ওকে নিয়ে যাবো না, আমি একটু লোনের ওখানে যাবো 11টার মধ্যে, টাকা রেডি আছে। চাটা খেয়ে ওকে শুধু কড়া আর চায়ের বাসনগুলো মেজে রাখবো, ওই তো রোদ্দুরে যেতে হবে না, ও শুয়ে থাকুক। আমি ওর ফোনটা নিয়ে যাবো, কারণ আমার ফোনটা তো কানা হয়ে গেছে, কথা শোনা যায় না, আমার ফোনটার দরকার নেই, ওর ফোনটাই দরকার। ওই জন্য আমি চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো। আমি জানলে চুড়িদারটা খুলতাম না। ঠিক আছে, চাটা খেয়ে আবার তোমাদের সাথে পরে হয়তো তো আমার 12:30 বাজে। কটা করবে এখন? 14টা করে তো সপ্তাহ, আমার সপ্তাহ 13টা খেতে হয়, আর সন্ধ্যেবেলা 6টা করে রাখতে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, এই যে আলুর দম হেব্বি লাগে খেতে, হেব্বি হয়েছে আলুর দম। আর এখানে রয়েছে সিমুই, এখন সিমুইটা তুলবো। দুটো কাচের বাটি এখন বার করতে হবে শোকেস থেকে। চলো বার করে বেড়ে নিই, খাওয়ার সময় দেখা হচ্ছে। এই তো সামনেই রয়েছে দুটো বাটি, এই দুটো বাটি বেশ ভালো লাগে বলো। এই বাটি দুটোতে এখন সিমুই তুলবো, আর এমনি নর্মালি ওখান থেকে বাটি নিয়ে আলুর দম তুলবো। 1টা বাজে, মা আমাকে খেতে দিয়ে দিয়েছে, কারণ কি খিদে পেয়ে গেছে, সকাল দিয়ে তো কিছু খাইনি, তোমরা তো জানোই। মাও খাবার নিয়ে চলে এসছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। আজকের ডিনার মানে লাঞ্চে রয়েছে হচ্ছে গরম গরম লুচি আর আলুর দম আর সিমুই। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এটা হচ্ছে আমার আর এটা মায়ের। তো আজকের দুপুরের খাবারটা কেমন হয়েছে, কেমন হবে সেটা আমরা জানি, সেটা কমেন্ট করে বলবে। হ্যাঁ, কাঁঠাল আছে, মিষ্টি আছে, এখন কিছুই খাবো না। হ্যাঁ, সব রাত্রে খাবো, এখন একটু খাই। তো চলো খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। 2000 years later. তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:30, পড়া থেকে এসে গেছি, অনেকক্ষণ আগে এসেছি, এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে খেতে বসে গেছিলাম লুচি আলুর দম। সকালেরই যে রান্নাটা করেছিল মা, ওটাই খাচ্ছি, তোমাদের সাথে এখন শেয়ার করলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি আজকে সারাদিনে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। কালকে আমার স্কুল আছে, কালকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।